ঘর পরিবার ছেলে মেয়ে সংসার সব কিছু সামলাতে সামলাতে আমরা কোথাও না কোথাও ঘরের মেয়ে বউরা নিজেদের হেলথ নিয়ে একদমই ভাবি না। কিন্তু তখন আমাদের ভাবনা শুরু হয় যখন নাকি আমরা অনেক বেশি বিপদে পড়ে যাই, আমাদের হেলথ ইস্যু শুরু হয়ে যায়। আর বিশেষ করে আমাদের মেয়েদের কিন্তু একটা বয়সের পর কেউই থাকে না, মানে আমাদেরকে একটু একাচোরায় থাকতে হয়। তখন খুব বেশি করে মনে হয় যে এই সময়গুলো নষ্ট করে দিলাম, তখন যদি একটু নিজের জন্য ভাবতাম হয়তো আজকে ভালো থাকতাম। আমারও হয়েছে সেই দশা। এত দৌড়ঝাঁপ, এত কিছু সামলাতে সামলাতে নিজেকে কোথায় যেন আমি ভুলেই যাচ্ছি, মানে নিজের প্রতি খেয়াল করা ভুলেই গেছি। স্কিন কেয়ার তো বন্ধই করে দিয়েছি, আর হেলথের ব্যাপারে সেরকম কিছুই আমি মানে ভাবতামই না। বেশ কিছুদিন এরকম আমার জীবনের বেশ কয়েক বছর গেছে শুধুমাত্র সংসার, মেয়ে আর নানান রকম ঝুট ঝামেলা সামলাতে সামলাতে চারিদিকের আমার জীবনটা অনেকটাই অতিবাহিত হয়ে গেছে। একটা সময় বাবা দাদার রুল মেনে চলেছি, তারপরে শ্বশুরবাড়ির ঘর সংসার এসব করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। বেশ কিছুদিন পরে আমার মানে 40th বার্থডে আসছে, যেটা এই মাসেই। তো অনেকটাই বয়স হয়ে গেছে আমার, কিন্তু আমার মনে হয় যে সবসময় নিজেকে মানে আমাদের ঘরের মেয়ে বউদের নিজেদের হেলথের ওপর খুব বিশেষ কাজ করা প্রয়োজন একদম প্রথম থেকেই। কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে এটা সচরাচর হয়ে থাকে না। মনে হচ্ছে অনেকের কাছে এগুলো জ্ঞান, কিন্তু সত্যি বলছি এখনকার দিনে এত বেশি হেলথ ইস্যু সব হচ্ছে আমাদের, কিন্তু আমি অনেকটা লেট করে ফেলেছি। কিন্তু আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই এখনকার মেয়েরা না অনেক স্মার্ট। আর যারা হয়তো করে উঠতে পারছো না, যদিও দু একজনের কাছে এরকম আমার ভিডিও যায় বা এরকম অনেক রকম হেলথ কেয়ার ভিডিওস যায়, তারা কিন্তু একটু ইন্সপায়ার হও, নিজের হেলথের দিকে খেয়াল রাখো। আর যোগা, প্রাণায়াম, কপালভাতি আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস এগুলো ঘরেই তোমরা করতে পারবে। এখন দু একটা জিমে আমি খোঁজখবর নিয়েছিলাম, তো ওইখানে যে বলছে ফিসেস বলছে, রেজিস্ট্রেশন বলছে। তো আমার এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট টাইম আমার একটুখানি এখন অসুবিধা চলছে, কারণ আমি তো একটা দিক নিয়ে বসে নিই, আমাকে অনেক দিক সামলাতে হয়। তো সেইগুলো নিয়ে এখন আমি ওখানে ভর্তি হতে পারিনি, আর কোনো যোগা ক্লাসেও আমি ভর্তি হতে পারিনি। তো সেই জন্য আমি এখন ভেবেছি যে এই সময়টা আমি নষ্ট করব না, যতটা পারবো তো আমি জোরে জোরেই হাঁটাচলা করি, কারণ আমি ছোটোবেলায় খেলাধুলার মধ্যে ছিলাম, আমার মধ্যে সবসময় একটা প্যাশন কাজ করে। আর আমি ছোটোবেলা থেকে হাঁটতে খুব মানে জোরে হাঁটতে খুব ভালোবাসতাম। আমি আস্তে আস্তে কোনো দিন হাঁটিনি। এখন তো তাও আমি স্লো হয়ে গেছি অনেকটা, বয়সের সাথে সাথে বা আমার ডেলিভারির পরে আমার প্রবলেম শুরু হয়েই গেছিলো। তো আমার মেয়ের এখন অ্যাট প্রেজেন্ট টাইম 14-15 বছর বয়স হয়ে গেল। তো অনেক কাল ধরেই আমার মানে স্পিড যেটা হাঁটার কমেই গেছে। কিন্তু সবসময় আমি দুটো জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে যে নিজের ভেতরের যে প্রত্যেকটা মানুষের, ছেলে হোক মেয়ে হোক, মানে প্রত্যেকটা মানুষকে না নিজের ভেতরের যে কী বলে ওটাকে বাংলায় কী বলে, শৈশবটাকে, যে ছোট্ট যে শিশুটা থাকে সেটাকে কোনো দিন মারতে নেই। আমি কিন্তু মাঝে মাঝে খুব বচকানি হরকতে করি, মানে পুতুল কেনা বলো বা কোনো সময় গান চালিয়ে মিউজিক শোনা বা নাচানাচি, ঘরে এগুলো টুকটাক বা এইগুলো না আমি করতে থাকি। এইগুলো আমার ভেতরে আছে, আমি এরকমই। তো আমি বাইরে যেরকম গম্ভীরভাবে থাকি সব, কিন্তু নিজের মধ্যে একটা না ছোট্ট শিশুকে আমি এখনও বাঁচিয়ে রেখেছি। তো অনেক সময় এরকম হয় যে আমরা সব কিছু ভুলে যাই, সংসার, জীবন, ভারী ভারী ভাব। তো এগুলো থেকে কাটানোর জন্য আমি এখন রেগুলার যতটা সম্ভব হচ্ছে ঘরে আমি এক্সারসাইজ, যোগা অল্প একটু করার চেষ্টা করছি। 15 মিনিট, আধ ঘন্টা যতটা সময় পাই আমি করার চেষ্টা করি। হ্যাঁ, এর থেকেও অনেক বেশি আমি কিছু করি, কিন্তু সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। আর আমি বলি তোমরা যারা এখনও এগুলো শুরু করোনি, শুরু করে দাও। দেখো আমি কত ফ্যাট হয়ে গেছি, কত পুট অন করেছি, আমার পুরো বডি শেপ নষ্ট হয়ে গেছে। তো আমি কিন্তু এত মোটা ছিলাম না, অনেকটাই, মানে আমার মেয়ের যখন 7-8 বছর বয়স, কি তখনও কিন্তু 7-8 বছর তো মানে কম বলে ফেললাম, 10 বছরে যখন আমার মেয়ের বয়স ছিল তখন কিন্তু আমি এত মোটা ছিলাম না। কিন্তু এত বেশি মানে বাকি ঝামেলা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি যে নিজের কথা একদম ভাবা ভুল, মানে ছেড়েই দিয়েছিলাম। এই জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে। শুধুমাত্র মানুষ খেলেই মোটা হয় না, স্ট্রেস আছে, অ্যাংজাইটি আছে, নানান রকম প্রত্যেকটা মানুষের যুদ্ধ আলাদা হয়।
তাদের কোয়ারিস আলাদা হয়, তাদের চিন্তাভাবনা আলাদা হয়, অনেক কিছুর মারফতেই কিন্তু আমি জানতে পেরেছি যে ওবেসিটিটা হয়ে যায় মেয়েদের, বিশেষ করে। কারণ মেয়েদের তো একটা সময়ের পর বিয়ে, তারপরে তাদের যে ডেলিভারি হয়, পুরো শরীরের পুরো কেমিস্ট্রি চেঞ্জ হয় না, তো মেয়েদের অনেক ইস্যুস হয়। তো সব শ্বশুরবাড়ি তো এরকম হয় না যে বাচ্চা হওয়ার পরে মেয়েদেরকে মানে ঘরের বৌমাদের অনেক খেয়াল যত্নাদি করে। তো সেই যে পিরিয়ডটা থাকে মানে প্রেগন্যান্সি থেকে আফটার ডেলিভারি, যেই জার্নিটা থাকে, মা হওয়ার যে জার্নিটা থাকে, তখন অনেক কিছু নিয়মকানুন মানতে হয়, অনেক কিছু ইস্যুস চলে মেয়েদের মধ্যে, সেগুলো তখন সামলাতে হয়। আমি তখন অত কিছু ভাবতাম না, শুধু সংসার 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 করে যেতাম। তো আমি নিজের প্রতি কোনো খেয়ালই রাখতাম না, খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো খেয়ালই রাখতাম না। মানে আমি কোনো দিনই কারো থেকে কিছু চেয়ে আমি নিতে পারি না, সে যেই হোক, আমার বাবা হোক স্বামী হোক, যে আমাকে এটা এনে দাও, কি আমি এক গ্লাস মিল্ক খাবো, কি আমি বাদাম খাবো, কি আমার আজকে ফল খেতে ইচ্ছা করছে, আমি বলে উঠতে পারি না। তো সেই সময় এইসব ভাবতামও না, আর পুরোপুরি একদম ঘরোয়া বৌমা ছিলাম। আর মেয়ে, তারপরে ঘরোয়া কাজ, তারপর আমাদের একটা হোটেল ছিল, মানে আমার শ্বশুরবাড়িতে একটা হোটেল ছিল, সেই সমস্ত কাজকর্ম সারা দিন রাত মানে চলে যেত এইসব করতে করতেই। তো মেয়ের 4-5 বছর 6 বছর হওয়ার পরে আস্তে আস্তে আমি নিজেকে আবার ইউটিলাইজ করতে শুরু করলাম, নিজের প্রতি ভাবনা শুরু করে নিজের পড়াশোনা শুরু করলাম, নিজের ডেভেলপমেন্টের দিকে তাকালাম, কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিছু কিছু কোর্সেস শিখলাম, আরও কিছু ছোটোখাটো কোর্সেস শিখলাম। আর সবসময় নিজের যে ওয়েল পাওয়ারটা আমি এনহ্যান্স করার চেষ্টা করলাম। এরকম করতে করতে আমার স্ট্রাগল চলছে এখনও, আই এম আনটিল নাও ইন এ স্ট্রাগল পিরিয়ড ইন মাই লাইফ। তো চলছেই, তো এটা আমি তো ঠিক করে রেখেছি, চলবেই। আর তোমাদেরকে দেখালাম, দেখো জাসমিন সব রঞ্জিতের জন্মদিনে যে জামাটা দিয়েছি, আর মেয়েরা একটা ভালো মানে ঘরের ক্যাজুয়াল ছিঁড়ে দিয়েছে, আর চুপচাপ বসে আছে, ওকে জিজ্ঞাসা করায় হা হয়ে যাচ্ছে। তো আজকে তো রোববার, কিন্তু এডিটিং করতে পারিনি বলে আজকে হয়তো অনেক দিন বাদে তোমাদের কাছে আমি এই ভিডিওটা পাঠাতে পারবো, টাইম পাচ্ছিলাম না। আজকে মেয়েকে একটু পনির আর ভেজিস দিয়ে পরাঠা করে দেবো, ওকে একদম সবজি খাওয়ানো যাচ্ছে না। তো এরকমই পরোটা করে দিলে না, ও খেতে খুব ভালোবাসে, একটু সস চাটনি দিয়ে দিলে। এতদিনে তো তোমরা বুঝেই গেছো যে আমরা সবাই পরাঠা লাভার, কিন্তু আমি একদম এসব তেল মশলা খাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু মাঝে মাঝে না, এটা আমি ময়দা দিয়ে করছি না, এটা আমি আটা দিয়ে করেছি, তো মাঝে মাঝে না খেয়ে নিচ্ছি, মাঝে মাঝে ওই রোববার এলে একটু চিট ডে হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, খুব বেশি চিট আমি করছি না নিজের হেলথের ক্ষেত্রে। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে নিজেদের খেয়াল রাখো, নিজেদের ফিটনেসের দিকে খেয়াল রাখো, নিজেদের ডেভেলপমেন্টের দিকে খেয়াল রাখো। এটা আমি আমাদের মেয়েদেরকে বলছি, ওমেন পাওয়ার যে আছে না, সেটাকে সবসময় ইনক্রিজ করো। তো সেই জন্য আমি বলছি সবসময় একটা জিনিস নিয়ে, মানে ঘর নিয়ে সংসার নিয়ে না থেকে নিজের প্রতি খেয়াল রাখো, এটাই আমি বলতে চাইছি আজকের ভিডিওতে। তো আমি তো দেখছোই যে আমার কত ভুঁড়ি হয়ে গেছে, কীরকম মোটা হয়ে গেছি, আমার কত ড্রেস আছে আমি এগুলো পরতে পারছি না। কিন্তু এখনকার মেয়েরা অনেক স্মার্ট, এখনকার মেয়েরা প্রথম থেকেই সব কিছু মেনটেন করে, কিন্তু অনেকেই আবার করে না। তো সেই জন্য বলছি। আর এই দেখো গোপাল সোনাকে স্নান করি, একটু চন্দনের লেপ টেপ দিয়ে দিয়েছি, আর ওকে একটু মিল্ক লস্যি আজকে দিয়েছিলাম, সেইটা আবার প্রসাদটা আবার মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নেবে। এই গ্লাসটা আমি একবার মেলা দিয়ে কিনে এনেছিলাম আমার গপুর জন্য, টুকটাক টুকটাক আমি আমার গপুর জন্য কিনতেই থাকি। আমার গিফট দিতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি মানে আমার স্কুল লাইফেও এরকম ছিলাম, টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে আমি আমার বন্ধুদের গিফট দিতাম। তো এখন আমার জীবনে কোনো বিশেষ 2-1টা বন্ধু আছে, বিশেষ কোনো বন্ধু নেই। কিন্তু হ্যাঁ, যতটা সম্ভব টুকটাক মানে সব কিছু থেকে নিজেকে তো সরিয়ে রেখেছি একটা পিরিয়ড অবধি, সেটাই চলবে হয়তো। আর গিফট দিতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি কোনো আশা রাখি না যে আমাকে কোনো রিটার্ন গিফট কেউ দেবে, কিন্তু আমি গিফট করতে খুব ভালোবাসি। আর আজকে কী দেখাচ্ছি বলো তো, আজকে যেহেতু রবিবার, মেয়ে বলছে বোরিং চিকেন খেয়ে মা আমার ভালো লাগছে না, কিছু অন্যরকম করো। তো আজকে ধনিয়া চিকেনটা করছি, রিলটা তো পোস্ট হয়ে গেছে, ধনিয়া চিকেন আমি করছি। তো একদম ইজি ওয়েতে এটা করছি, কিন্তু জানো তো এটা মানে রোববার দিন খেয়েছি, আগে তো সহ্য হতো, এখন আর সহ্য হচ্ছে না। তো আজকের ব্লগ এতটাই, খুব গরম পড়েছে, পুরো ঝলসে আছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, বাই বাই, টাটা।